টক দই বানাতে আমাদের দুধ লাগে, পাতিল লাগে, গ্যাসের চুলায় হিট দেওয়ার পর তারপরে আমরা চুলায় বসায় গ্যাস দিয়ে হিট দিই। রমজান মাসে আমাদের একটু বেশি চাপ হয় টক দইটায়, আবার এদিক মিষ্টি দই আমাদের কম হয়। আমরা প্রতিদিন যেভাবে কাজ করি আমাদের ওই তুলনায় রমজান মাসে বেশি কাজ হয়। প্রতিদিন আমাদের যে সাদা দইটা হয় 20 থেকে 25 পিস আমরা দই সাধারণত বানিয়ে থাকি, এবং রমজান মাসে আমরা সাধারণত 300 থেকে 250 থেকে 300 পাতিল আমরা বানিয়ে থাকি, এবং এর ব্যাপক চাহিদা আছে। এটা শুধু সাধারণ অরিজিনাল দুধ দিয়েই বানানো হয়। স্বভাবের থেকে আমাদের উন্নত মানের গ্যাসের চুলা দিয়ে আমরা গ্যাসের হিট দিয়ে আমরা এই দই বানিয়ে থাকি। এটা আমরা 2010 সাল থেকে তৈরি করা শুরু করছি। এর আগে তো টক দই সম্পর্কে মানুষের অত ধারণা ছিল না। তারপর আস্তে আস্তে আমরাই প্রথম শুরু করি এখানে নওগাঁতে। আস্তে আস্তে কাস্টমারদের চাহিদা বাড়তে থাকে। রমজান মাসে এটার একটা এক্সট্রা চাহিদা হয়। রমজান মাসে এই টক দইয়ের জন্য আমাদের আলাদা লোক রাখতে হয়। আর এই টক দই মানুষ অনেক পছন্দ করে ইফতারের পরে খাবারের। এই দইয়ের উপকরণ তো এক্সট্রা আর কিছু না, বাড়িতে মা বোনেরা যেভাবে তৈরি করে আমাদেরও ঠিক ওই একইভাবে তৈরি করা হয়, কিন্তু আমাদের পরিমাণের বেশি স্পেশালি এগুলো তৈরি করা হয়। আর এই টক দই ইফতারের সময় মানুষের শরীর মন ঠান্ডা করে। ও 8-10 বছর তো হবেই। আমি টক দইটা পছন্দ করি এই কারণে, ওই পেটে ট্রাবল আছে, মিষ্টিতে অসুবিধা হয়, হ্যাঁ, যার জন্যে এই টক দই একটু ভালো হয়, হ্যাঁ। আর পাতা চিনি কম নাই, চিনি নাই দেওয়া, এর কারণে হ্যাঁ আমার টক দইটা ভালো। টক দই নিলাম হলে ইফতারের সময় শরবত খাওয়ার জন্য। সারাদিন রোজা রাখার পরে একটু শরবত খেলে ক্লান্তি দূর হয়ে যাবে, এরকম একটা মনে করে নিলাম। শরবত খেলে ভালো লাগে। নওগাঁতে আর 10 জনের তুলনায় এদের সর্বোচ্চ ভালো কোয়ালিটি সম্পন্নের একটু ভালো মানেরই দেয়।